ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই ইসলাম মনোনীত ধর্ম, সেই ধর্ম আমি আল্লাহর নিকট গ্রহণযোগ্য। আমি আল্লাহর নিকটে দিন ইসলাম যেহেতু নির্ভরযোগ্য, যে দিন ইসলাম গ্রহণযোগ্য, ওই দিন ইসলাম ব্যতীত কোনো ধর্ম মনোনীত নয়। ওই যে আয়াত নাজিল হয় পবিত্র পাক কালাম থেকে, একবারে শেষ আয়াত নাজিল হয়েছে, ওই আয়াতটা, ওই যে আয়াত তিলাওয়াত করলাম, ওই যে আয়াতের তর্জমা বললাম, ওই আয়াত হলো পবিত্র পাক কালামের একবারে শেষ আয়াত। আর ওই পবিত্র পাক কালাম রে আবার যেহেতু সর্বপ্রথম যে আয়াত দিছেন আল্লাহ পাকের পরবর্তীকার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যে নাজিল করছেন, সেই আয়াত হলো ইকরা, এ নবী পড়ো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে বলেন, মা আনা বিকারিন, আমি পড়া জানি না। জিবরিল আমিনে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রে চাপ দেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রে চাপ দেন, আমরা যারা মুআন্নাকা বলি ওই ধরনের চাপ দিলেন। চাপ দেওয়ার পরে আবার হযরতে জিবরিল আমিনে বলেন ইকরা, নবী আলাইহিস সালাম বলেন মা আনা বিকারিন, আমি পড়া জানি না। আবার চাপ দেন, আবার চাপ দেওয়ার পরে আবার বলেন ইকরা। 3 নম্বর বার চাপ দেওয়ার পরে হযরতে জিবরিল আমিন বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি তোমার যে রব, তুমি তোমার যে প্রভু, ওই প্রভুর নামে যিনি সৃষ্টি দিয়েছেন, তোমাকে দিয়েছেন, আমাকে দিয়েছেন, কুল কায়নাতকে দিয়েছেন, ওনার নামে তুমি পড়ো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় যেমনে বললেন যে জিবরিল আমিনে তোমার যে রব, তোমার যে প্রভু, তোমার প্রভুর নামে তুমি পড়ো, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। একই সাথে জিবরিল আমিন বলে যান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সাথে বলেন, সর্বপ্রথম ইকরা যে সময় বললেন তার জবাবে বলেন মা আনা বিকারিন, আমি পড়া জানি না। এই হিসাবে যে বলেন কেন আমি পড়িব, কার কারণে আমি, কার জন্য আমি পড়িব, সেই কথা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তর মধ্যে রয়ে গেছে। ওই হিসাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মা আনা বিকারিন। যখন বললেন বলে তোমার যে প্রভু, তোমার যে রব, তোমার যে প্রতিপালক যিনি সৃষ্টি দিয়েছেন, তোমাকে দিয়েছেন, আমাকে দিয়েছেন, সবাইকে দিয়েছেন, উনার নামে তুমি পড়ো। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়া আরম্ভ করলেন। ওই যে 2 আয়াত সর্বপ্রথম কুর যে পবিত্র পাক কালামের প্রথম কুর যে আয়াত, সে হইল ইকরা, আর একবারে শেষের যে আয়াত সেইটা আয়াত হলো আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দীর্ঘ 23 বছরে পবিত্র পাক কালাম কি হয়েছে, সময় সময় জরুরত আন্দাজা তুলা হইয়া নাজিল হইতে হইতে 23টা বছর গুজরিয়া গেছে। বলে আবার ওই পবিত্র পাক কালাম 23 বছরে যে নাজিল হইছে, কিন্তু পবিত্র পাক কালাম যে অবস্থায় বর্তমানে আমরা নিকটে আছে, সূরা ফাতিহা হইয়া থাকলো আগে আর সূরা নাস হইয়া থাকলো সবার পরে, ওই
এই ধরনের অবস্থায় লুহে মাহফুজ থেকে আল্লাহ পাকে পরবর্তীকার আলম সময় দুনিয়ার মধ্যে নাজিল করেছেন। একই দিনে একই রাইতে নাজিল করেছেন। বলে কোন রাত নাজিল করছেন? বলে ও রাত যে রাতটার নাম হইয়া থাকলো কদরের রাত। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওই যে রাত যেটা কদরের রাত, ওই রাতটা সাধারণ রাত নয়। ওই রাতটার মর্যাদা হইয়া থাকলো 1000 মাস থেকে উত্তম। ওই পবিত্র পাক কালাম যেই রাত নাজিল হইছে সেই রাতটার ফজিলতটা বাড়িয়া গেছে। ওই যে মাসে নাজিল হইছে সেই মাসের ফজিলতটা বাড়িয়া গেছে। ওই মাস হইয়া থাকলো রমজানুল মুবারক। ওই রমজানুল মুবারকের মধ্যে একটা ফরজ যদি কেউ আদায় করে তাহলে অন্য মাসের 70 ফরজ থেকে উত্তম। একটা নফল যদি কেউ আদায় করে অন্য মাসের ফরজের সমান। গতিকে ওই যে মাসের মধ্যে ওই যে রাতটার মধ্যে নাজিল হওয়ার কারণে মাসের মর্যাদা বাড়িয়া গেছে। দিনে রাত যেইটা যেই রাত নাজিল হয়েছে সেই রাতটার মর্যাদাটা বাড়িয়া গেছে 1000 মাস থেকে উত্তম। তাহলে যে জায়গার মধ্যে নাজিল হয়েছে ওই জায়গার মর্যাদা কি চিন্তা করলে তো পাইবেন। তামাম আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সকলের সরদার রইস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম। ওই নবীর যে উম্মত, নবীর উপর নাজিল হয়েছে কার জন্য? ওই উম্মতের জন্য, যার কারণে ওই উম্মতের সম্মান আল্লাহ বাড়াইয়া দিয়া দিছেন। ওই যে উম্মতে মুহাম্মদী, ওদের যে সম্মান, ওদের যে মর্যাদা আল্লাহ তাআলা এমন বাড়াইয়া দিছেন আর কি। উলামা উম্মতি কাম্বিয়ায়ে বনি ইসরাইল, আমার উম্মতের মধ্যে থেকে একজন যদি আলিম হয় তাহলে ওই একজন আলিম একজন বনি ইসরাইলের আম্বিয়া সকলের মধ্যে থাকি একজন নবীর সমতুল্য। ওই হিসাবে যদিও নবী হিসাবে মর্যাদাটা নবুয়তি মর্যাদা হইয়া থাকলো বাড়িয়া, কিন্তু আল্লাহ পাকে পরবর্তীকার আলমে এত সম্মান দিয়েছেন। হুজুরে ফরমায় যেমন বনি ইসরাইলের নবীর মতো আমার একজন আলিম উম্মত। এরপরে আল্লাহ পাকে পরবর্তীকার আলমে ওই যে পবিত্র পাক কালাম যে নাজিল করছেন 23 বছরে যে নাজিল করছেন, জরুরত আন্দাজা কে করছেন আল্লাহ তাআলা নাজিল করছেন। লম্বা চূড়া বয়ানের সময় নয়, সময় শেষ। ওই হিসাবে আমি ওই যে আয়াত যেটা সেই আয়াতের মধ্যে যে কথা দেখানো হয়েছে বলে আজকে যে আয়াত নাজিল করা হয়েছে ওই রাতটা, ওই যে দিন যেটা আরফার দিন আছিল, ওই দিন যেই সময় আয়াতটা নাজিল হয় সকল সাহাবায়ে কেরাম হাসি খুশি করতে থাকেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দিতে থাকেন। तमाम साहबाए केराम निकटे ছিলেন যারা তারা বলল সকলে হাসি খুশি করতে আছে যে আজকের যে আল্লাহ পাকে পরবর্তীকার আলমের দিনের কথা বলছেন ওই দিনের মধ্যে আল্লাহ তাআলা আমাদের দিনের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন, আমাদের দিনকে পুরা করে দিয়েছেন, আমাদের উপর নিয়ামত পুরা করে দিয়েছেন, আমাদের দিনে ইসলামের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন। আপনি কান্দন কেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ ভাইয়ান রে, আমি কান্দি আর কি কারণে কান্দি রে, যেহেতু আল্লাহ পাকে পরবর্তীকার আলমে জ্বালাই দিছেন তোমাদের দিনটা আমি পুরা করি লাইছি, নিয়ামত গুলা পরিপূর্ণ করি দেলাইছি, তোমাদের যে দিন ইসলামের উপরে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি। তখন বোঝা গেল এই উম্মতের মধ্যে যে
উদ্দেশ্যে নবীর পাঠাইলা উদ্দেশ্য যে তুই শেষ হইয়া গেছে নবী আলাইহিস সালাতু সালাম রে তো আল্লাহ তাআলা উঠাইয়া নিবাগি সবে শেষে গান বইলা বলেন বেশ হোক ওই হিসাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবে তামাম রে কইলা রে হয়তো নবী আলাইহিস সালাতু সালাম রে আমরা শেষ দেখা এরপরে 81 দিন পর্যন্ত বাঁচি তোনার বার দিন থেকে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন খ্রিস্টান ওই ব্যক্তি কইল বললেন আপনি খ্রিস্টান না ইহুদি ওই ব্যক্তি কইল আপনার আর যে এই যে দিন যে আয়াত নাজিল হইছে ওই দিন যদি আমরার উপরে নাজিল হইতো তাহলে ওই দিনটা তো আমরা দিন ঈদের দিন করলিলাম মানে হযরত আমিরুল মুমিনিন হযরত হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন বলে ও ভাই রে এই যে দিন নাজিল হইছে সেই দিনটা হইয়া থাকলো দুইটা ঈদ একত্রিত হয়ে গেছে একটা হইল আরফার দিন জিলহজ মাসের 9 নম্বর তারিখ আর আরোটা হইয়া থাকলো ওই দিন শুক্রবার দিন আমরা কই হজ্জে আকবার আল্লাহ সময় শেষ আল্লাহ তাআলা আমরা তৌফিক দান করেন।